বাবাকে তোমরা জানিও কাবা, মদিনা জানিও মাকে। বাঁচিয়া যদি গো থাকে ও তোমরা করিও ভাই বন্ধুগণ মাতা পিতার খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। বন্ধুরে বন্ধু, যার ঘরে বাবা নাই যার ঘরে মা নাই সে জানে মার কি বেদন। আমি মুরাদ চৌধুরী বাবা হারায়া এখন হারে হারে টের পাইতেছি মাথার উপর থেকে কত বড় একটা ছায়া চলে গেছে। 1 বছর নয়, 2 বছর নয়, 27টা বছরের উপরে এই জবানটা দিয়া বাবা ডাক বন্ধ হইয়া গেছে। আমার বিশ্বাস আমার মতো অনেক বাবাহারা এতিম এই জান্নাতের বাগানে আছে। 27 বছরের উপরে বাবা ডাকতে পারি না। আপনাদের দুয়ার বরকতে আমাদের সম্পদের অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। আমরা 6টা ভাই বোন, মৃত্যুর আগের দিন পর্যন্ত আমাদের একটা অভাব, এই জবান দিয়ে আমরা বাবা ডাকতে পারি না। 27 বছর আগে বাবা হারাইলাম। যেই বয়সে বাবা হারাইছি রে, আমি আমার বাবার জানাজার নামাজটাও পড়াইতে পারি না। আমার মনে যে কত কষ্ট। বর্তমানে আমার কত মুরিদ সন্তান মারা গেলে লাশ নিয়ে ঘন্টার পর ঘন্টা আমার জন্য অপেক্ষা করে। বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যদি আমার মুরিদ মারা যায়, ওসিয়ত কইরা রাখে, কয় আমার হুজুর না আইলে আমার জানাজা দিও না, আমার পিসা হুজুর না আইলে আমার কাফন দাফন কইরো না। আমি গত 2-3 সপ্তাহ আগেও নবীনগর উপজেলায় একটা জানাজার মাঠে যাইতে 20 মিনিট দেরি হইয়া গেছে। যাইয়া দেখি সমস্ত মুসল্লিরা জানাজার মাঠে আমার জন্য অপেক্ষায় পথ চাই আছে। এই রকম শত শত মানুষের জানাজার নামাজ আমি মুরাদ চৌধুরী এখন পড়াই, কিন্তু যেই বয়সে বাবা হারাইছি বাবার জানাজার নামাজটা পড়াইতে পারি না। আমি আমার মারে নিয়ে সারা দেশ গর্ব করি। আমার মা এখনো রাত 1টা 2টা 3টা পর্যন্ত জায়গা থাকে। একটা দিন যদি টেলিফোন না দেই মার মনটা ছটফট করে। আজকেও তো সন্ধ্যার পরে আম্মা ফোন দেয়া কয়, ফুত মনটার মধ্যে কেমন একটা ছটফট করতেছে, গতকাল দেখো টেলিফোন দিছ না, গতকালকে দিকে খবর নিলা না। আমি আম্মারে বুঝাইয়া বলছি, আম্মা গতকালকে একটু চাপ ছিল, ঝামেলা ছিল, এই জন্য আম্মা কলটা দিতে পারি নাই। আম্মা কয়, ফুত দেশের পরিস্থিতি ভালো না, রাস্তাঘাট অনেক জায়গায় ভালো না, বাহিরে থাকলে কেন যেন ফুত মনটা ছটফট করে। ছেলে যদি কোথাও যায় মার মনে শান্তি নাই, কখন আসবে জাদু ফিরিয়া। বন্ধুরে 1 রাত নয় 2 রাত নয়, আমি প্রায় রাত্রে দেখি আমার আম্মা আমার মোবাইলে রিংটোন বাজাইয়া কয়, ফুত এখন কই আসো? আমি ডাক দিয়া কই, আম্মা এত রাত হয়ে গেছে এখনো কি ঘুমের ঘরে যান নাই? কই, ফুত তোমরা বাহিরে থাকলে কেন যেন ফুত চোখটা বন্ধ করতে পারি না। এ আব্দুল্লাহপুরের ভাইয়েরা বাবারা, শুধু আমার মা কেন, সমাজের প্রত্যেকটা সন্তানের মা, তার বাচ্চা যদি মায়ের চোখের আড়ালে থাকে, একটা মাও ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না, ঠিক কিনা বলেন? ওই বাচ্চাটারে মানুষ করতে গিয়া মা বাবার যে কতটুক পরিশ্রম হয়েছে, একমাত্র যেই বাবা সন্তান জন্ম দিয়েছে, যেই মা গর্ভে সন্তান নিয়েছে, ওই মা ওই বাবাটাই বুঝতে পারে। এই মাঘ মাসে শীতের মধ্যে বাচ্চা যখন মায়ের কোলে প্রস্রাব করে, পায়খানা করে, অন্য জনের নাকে দুর্গন্ধ লাগে,
ধমক মারে, বকা মারে। কিন্তু মাঘ মাসে শীতের মধ্যে বাচ্চা যদি বিছানায় প্রস্রাব করে, পায়খানা করে, দেখবেন মা নরম বিছানাটা ছেড়ে দিয়া তাড়াতাড়ি লাফ দিয়া উঠা শুকনা একটা কাপড় দিয়া বাচ্চাটারে পেছাইয়া দিয়া ভিজা জায়গার মধ্যে মা চলে যায়, শুকনা জায়গার মধ্যে সন্তানরে রাখে। এই জন্য বাজান অনেক সময় বাচ্চার ঠান্ডা লাগে, কাশি হয়, জ্বর হয়, ব্যথা হয়, নিউমোনিয়া হয়, তখন দেখবেন মায়ের ঘুমটা হারাম হইয়া যায়। বিছানার মধ্যে মা সারাটা রাত পাখির মতো ছটফট কইরা আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমারে নিয়া যাও, এরপর আমার জাদুরে সুস্থ কইরা দাও। হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কোলে করি, তবু না আমার রাগ হইল, ভিজলো গুয়ে মতে, আমারে শুকনায় রাখিয়া মাই থাকে ভিজাতে। আরে ভাই অসুখ হইলে দেখি চায়া আমার মাই রইছে বিছানায় বহিয়ারে, বলে আমায় আল্লাহ যাও গো লয়া, সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মাগো গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এ বন্ধু, ওই সন্তান বড় হইয়া যখন মার দিলে আঘাত দেয়, বাবার দিয়ে আঘাত দেয়, আমার আল্লাহর আরশটা থর থর কইরা কাইপা উঠে। এই জন্য আব্দুল্লাহপুরের যুবকদের পায়ে হাত দইরা বলবো রে, কোনদিন ওই বাবারে ধমক দিবা না, মারে ধমক দিবা না। কারণ মা বাবা কোন সন্তানকে অন্তর থেকে বদ্ধা করে না। এরপর আমার নবী বলছেন, মা বাবার মনের মধ্যে যেই কষ্টটা আসে, এই কষ্টটা আমার আল্লাহর আরশে যাইয়া আল্লাহর আরশটা তখন থর থর কইরা কাইপা উঠে। এই জন্য যুবক পায়ে হাত ধরে বলবো, মা বাবার মনে কষ্ট দিবা না। একটা কথা মনে রাখবা, পৃথিবীর সব শূন্যস্থান পূরণ করা যায়, দুইটা শূন্যস্থান কোনোদিন পূরণ করা যায় না। সব শূন্যস্থান পূরণ করা যায়, দুইটা শূন্যস্থান পূরণ করা যায় না। স্ত্রী হারাইলে স্ত্রী পাওয়া যায়, ভাই হারাইলে আরেকটা ভাইরে ভাই কইয়া ডাকা যায়, বোন হারাইলে আরেকটা বোনরে বোন কইয়া ডাকা যায়। কিন্তু মা বাবা হারাইলে এই দুইটা আসনে অন্য কোন নারী পুরুষকে বসাইলে নিজের মা বাবার মতো শান্তি পাওয়া যাবে না। এই জন্য পায়ে হাত ধরে বলবো, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। যদিও দিয়ে থাকেন, এই যে লাইলাতুল বরাত রজনীর সামনে, শবে বরাত আমাদের সামনে, এর আগেই বাবার পায়ে দইরা মাপ চাইবেন, মায়ের পায়ে দইরা মাপ চাইবেন। লজ্জা আছে? শরম আছে? যুবক ভাইরা, যদি মা বাবা গরত বাইচা থাকে, কোনো কারণে কষ্ট দিয়ে থাকেন, আজকের মাহফিল থেকে বাড়িতে যায়া বাবার পায়ে ধইরা, মার পায়ে ধইরা মাপ চাইবেন যে আম্মা, আব্বা, মুরাদ চৌধুরী হুজুর বলছে আমরা তোমার পায়ে ধইরা মাপ চাওয়ার জন্য, তোমার পায়ে ধইরা মাপ চাইলে তোমার মনে যাতে আর কোনো কষ্ট না থাকে, আব্বা আমারে মাফ করে দাও। এই কথা বললে কি কোনো শরম আছে? আমি পাপি জবানে বললাম, দেখবেন আপনার বাবার দিল যতই কঠিন হোক, মার দিল যতই কঠিন হোক, বাচ্চা গিয়া যখন মা বাপের ফাও ধরে লাই যে আব্বা আমি ভুল করছি আমারে মাফ করে দেন, দেখবেন বাপে ফুতের আঞ্জাদা দইরা আউমাউ করে কান্না শুরু করবে। কারণ সন্তানের জন্য মা বাবার দিল কোনোদিন পাষাণ হয় না। আমরা সন্তানগুলা না বুঝা অনেক সময় ম্যাডামের ফান্দ হইরা বেডের লিয়ে জায়গা আখাউরা বাসা করে বাড়া থাকতো, আর এই বুড়া মা বাপটিরে বাড়ির মাঝে ফালাই রাখে। কথা কোন ঠিক না? জায়গা বন বেড়া বাসা করতো, বাসা বাড়ি কইরা মা বাপের রেখা যায়। এই গ্রামের বাড়ির মধ্যে অনেক সময় দেখা যায় মা বাপের দিলে কষ্ট দেওয়ার কারণে ওই ম্যাডামে স্বামীর সব টাকা পয়সা লইয়া হুট করে উদা হয়ে জায়গা। ছেলে এখন পয়সাওয়ালা, বাড়ি যে তার ৩-৪ তলা, সব তালাতেই ঘর আছে, মায়ের নাই রে ঘর, বিয়ের পরে বউ আপন, মা এখন পর। আসেনি এমন ম্যাডামরা? সুন্দর করে বিয়ার 1 মাস পর, ওই 15 দিন পরে কয় তোমার মা বাপ নিয়ে খাওয়া আমার পক্ষে সম্ভব না। কথা কর, যেই মা বাপে তিল তিল কইরা একটা সংসারে উপরে উঠাইছে, তিল তিল কইরা মাথার গাম পায়ে ফেলে যেই বাবা যেই মা অক্লান্ত পরিশ্রম করে একটা সংসারে সাজাইছে,
দেখা যায় কিছু কিছু রেডিমেড ম্যাডামরা আই মনে করে তাহারা বাহার বাইতে লইছে, তোমার মা বাপ নিয়ে খাওয়া আমার পক্ষে সম্ভব না। ও আমার বোন, আপনার কানে যদি আমার মেসেজ পৌঁছে থাকে, বোন রে, আমি আপনার পায়ে ধইরা বলতেছি, আপনি আমার বয়সে ছোট হইল, অনুরোধ কইরা বলবো, এই অভ্যাস কোনোদিন রাখবেন না। এই খাসিয়ত জন্য কোনো মা বোনদের মধ্যে না থাকে, কারণ দুনিয়াটা ধার উদ্ধারের জায়গা। আপনি যেমন কর্ম করবেন এমন কর্মের ফল আপনাকে ভোগ করতে হবে। আজকে আপনি বৌমা, কিন্তু একদিন আপনি ওই বাড়িতে শাশুড়িও হইবেন, ঠিক না ঠিক? এই জন্য বাজান, আমার বাপের কথা মাঝে মাঝে মনে হয়। আমার আব্বা আমার ইউনিয়নের একটানা 20 বছর চেয়ারম্যান ছিলেন। খুব খারাপ লোক না, একটানা 20 বছর যে বেটা চেয়ারম্যান করে। তাইলে আমার বাপ দুইবার কেউ দাঁড়ায় না, সম্মান দেয়া, দাঁড়ায় না, সম্মান দেয়া, সাপ যেন আছে আমরা দাঁড়াইতাম। দুইবার কেউ দাঁড়াইছই না, আবার দুইবার ইলেকশন করেন লাগছে, জোর করে বেটা ইলেকশন না করলে মজা আসেনি। দুইজনে কারা করছে, 20 বছর চেয়ারম্যান। মাঝে মাঝে কিছু কথা কইলে এগুলো আমাদের নলেজে এখন আছে। তো এক শাশুড়ি বৌমার দরবার ভাঙাইতে গেছে বলে, গিয়ে একটা সিল্লুক কইছে, কইতাম নি, এক বেডি না কষ্ট হইব, এক বেডির এক ফুট, ফুতেরে খুব শখ কইরা মা ফাইলা বড় করছে, উপযুক্ত হয়েছে পরে কয় আমার ফুতেরে টুকটুককে সুন্দরী দিকে একটা বিয়া করাবো। মানে রূপ সুন্দরী কদুর মা কি, তো কিছু কিছু রূপ সুন্দরী কদুর মা দেখবেন এরা সামরা সুন্দর আর ভিতরটা শুধু অসুন্দর, মুখে মিষ্টি অন্তরে শয়তানি, আছে না এরকম? মুখ দিয়া দেখবেন তিলে সাইলে ডাইলে সব দাঁড়াইব, আর অন্তর দিয়ে হালে কব হর হরি মরা না কেড়ে, আসেনি মিয়া? এই বেডি কি করছে, টুকটুককে সুন্দরী দিকে। আর আমরা দেশে তো মানুষ বউ চাইতে গেলে আগে দেখে ফিগারটা লম্বা নি, চামড়াটা সুন্দর নি, জাত বিচারে না, খালি সুন্দর বিচারে, আছে না এরকম? কালো মেয়েরে বানাইছে কে? শ্যামবর্ণরে বানাইছে কে? ফর্সাডারে বানাইছে কে? যেই বেডি কালো, কালো বিদায় কি তার বিয়ে শাদী হইতো না? ভাইয়ার আমার, মানুষের রূপ দিয়া যাচাই করতে নাই, গুণ দিয়া যাচাই করতে হয়। কারণ মানুষে কয় না গ্রামের বাসায় যে জাতের মেয়ে কালো ভালো, নদীর জল গুলাও। বিয়া শাদী করাইলে আগে বংশটা দেখবেন, মায়ের বাপের বাড়িটা কই দেখবেন, ওই মেয়ের নানার বাড়িটা কোন জায়গায় দেখবেন, নার দীক্ষা, বংশলা দীক্ষা, হোক না গরিব, এরপরও একটা ভালো জাতের মেয়ে আনবেন। আর রূপ সুন্দরী আনলে ইতার মুখ মিষ্টি তাহে, অন্তরে শয়তানি তাহে, কথা কোন ঠিক কিনা? তো এই বেডি রূপ সুন্দরী বিচারছে, আল্লাহর রহমতে আনছে। ইডাইন না কি করছে, মুখ দিয়া শ্বশুরের শাশুড়িরে তিলে সাইলে ডাইলে সব দেলাইছে। একদিন শাশুড়িকে দেখো, বৌমা তোমার হলে একটু গোসল করে গাটলাত যাই। ওখানে না গড়ে গড়ে শাওয়ার আগে কি আসি, গাটলাত গেছে গোসল করতো, মুরব্বী মানুষ, জি আমার ফিটটা একটু মজা দিস না। মনে মনে করে দেখ শুনি কারবারটা বেডি, আচ্ছা আম্মা দেন, দিছে। পরে এই বেডি কি করছে, ফাউ দিয়া শাশুড়ির ফিট বসতেছে, শাশুড়িকে আর পিছন দেখতেছে না। এমনি তো ভাবছে যে ফুতের বউ না আদই দিছে, ফাউ দিয়া দিছে। দেওয়ার পরে আল্লাহর কি রহমত, এই বিডির ফেট থেকে এগুলা ফুত দুনিয়াতে আইছে, যে বিডি বিয়া হয়ে আইছে। এখন ভাইয়ার আমার, আপনারা বলেন সারা জীবন কি এই বিডির মাথার চুলকে কাঁচা থাকবো? থাকবো নি? ফুতো বড় হইতেছে, এই ভিডিও আস্তে আস্তে যৌবন বাড়ি পড়তেছে। শাশুড়ি তো দুনিয়াতে গেছে কদিন পর, ওই এই ভিডিও শাশুড়ির কাতার আইছে। এই ভিডিও কয়ে আমি আমার ফুতেরে রূপ সুন্দরী কদুরমা দেখে বিয়ে করাবো, সুন্দর দেখে একটা আনছে। আনার পরে কয় গো, আমিও তো আমার হরির লিয়া গাটলাত গোসল করছি, আয়ো তোমার লিয়া যাই। গেছে পরে কয় বিডি, আমি আমার হরির ফিট উঠ বসা দিতাম, আমার ফিটটা একটু মাজ্জা দেবো মা। ওখন এই বিডি যখন ফিট গোস্ত গেছে, দে হাত জায়গা পাও, ফুতের বউ হাত তুলে কিন্তু জায়গা পাও। এখন তো হাত কোনোভাবেই শাশুড়ি ফিটও যায় না, যায় কি ওই যে এই বিডি, যে বিডির শাশুড়ির ফাউ দেয়া করছিল, এখন এই বিডির ফুতের বউ আয়া এই বিডির আর আড্ডা গসতে পারে না, জায়গা খালি ফাও। তাইলে দুনিয়া কি ধার উদ্ধারের জায়গা। যে যেমন কর্ম করবে এমন কর্মের ফল ভোগ করবে। আমি আমার মা বোনদেরকে রিকোয়েস্ট করে বলবো, শ্বশুর শাশুড়ি মনে কষ্ট দিবেন না। আবার শ্বশুর শাশুড়িরা তো এখন কত খুশি হয়েছে, উনেন আপনারও দোষ আছে। অনেক সময় ছেলে বিয়া করাইলে বেডিরে বাদির দামও দেয় না। ফুতের বউ আনলে অনেকে মনে করে মনে কামের বেডি কিনে আনছি,
একটা সংসার থেকে আরেকটা সংসারে আসলে একটা মেয়ের শিখতে গেলে অনেকদিন সময় লাগে, ঠিক না বাজান? নিজের মেয়ে মনে কইরা একটা দোষ করলো, এটা দোষ না, আগামী এটা ঠিক হয়ে যাবো গা। একটা অন্যায় করলো, এটা অন্যায় না, এটা ক্ষমা করবেন। দেখবেন ভালোবাসা দিয়া যখন একটা মেয়ের নিজের মনে মেয়ে মনে করবেন, তখন দেখবেন এই সংসারে আর কোনোদিন অশান্তি আসবে না। আল্লাহ যেন প্রত্যেকটা পরিবারে সুখ শান্তি দান করে, আমিন কন। তো বাজান, আমি যেই কথা বলেছিলাম, ওয়াইসাল কারণে যদি মার সেবা কইরা আমার নবীরে দেখতে পারেন, আমরা আমাদের মার সেবা কইরা নবী দেখতে চাই কি চাই না? কারা কারা চাই দুই হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র সুন্নি মহা সম্মেলন। বলোকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারে যে জানাই এই অদমের একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। সকলে বলি মারহাবা। তো বাজান, সময় যে কোন দিকে জায়গা দেখছেন নি, 2 ঘন্টা কেমন টক্কর দেখেছে কইতেই পারি না। তো আমার কাছে লাগতেছে মনে খালি বইছে এই স্টেজ। আপনাদের কি কষ্ট হইতেছে বাজান? তো বাজান, আমি আপনাদেরকে দেখে যদিও একটু উপস্থিতি কম, এরপর আমার অনেক ভালো লাগতেছে। আপনাদের এই পাড়াটাতে আমি আজকে প্রথম এসেছি, আমার মনে হয় না যে আর আগে আসছি বললাম। তো এইদিকে ঢুইকা দেখলাম যে না, এই এলাকাটাতে আমি আজকে নতুন এসেছি, কিন্তু একটা পুরান মানুষ আছে আমার, নতুন হইলো একটা পুরান মানুষ আমার, মানে অন্তরের মানুষটা আমার শ্রদ্ধে বড় ভাই, এমনি বনজামাই ডাকি, দুলাভাই ডাকি। তো আমার ভাই আমাকে অত্যন্ত, আমার সাথে অন্তরের সম্পর্ক, তন্তর বাজারে অনেক দিন সময় দিয়েছেন, আমরা একসাথে অনেক চা নাস্তা আপ্যায়ন, অনেক খাবার দাবার খাইছি। ভাই গ্রাম কি এটা নাকি? পশ্চিমপাড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ যেন হায়াতে ইলমে বরকত দান করে, আমিন কোন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যেই কথাটা বলতেছিলাম, আপনাদের এলাকার যে মসজিদ, মসজিদ কার ঘর? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মোহব্বতের আওয়াজে একটু জিকির ইসমে জাত, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই যে তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই যে তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ও নবীজি, আপনার কথা মনে হইলে বুক ভাইসা যায়, নয়ন জ্বলে। কোথায় গেলে পাবো আপনায়, কোথায় গেলে পাবো আপনায়, দাও না একবার বলিয়া, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই যে তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাক বাবাজি, অনেক রাত হয়ে গেছে, তাইলে আরো একটু জিকির করতাম। তাছাড়া তাবারুকও কম, তাবারুক নেই আজকে। আজকের মাহফিলের সবচেয়ে বড় তাবারুক হলো মোনাজাত। আজকের মাহফিলের সবচেয়ে বড় তাবারুক মোনাজাত। তো যাক আলহামদুলিল্লাহ। তো আমাদের একজন এই উপস্থাপক যিনি ছিলেন, উনি আমি ওঠার সাথে সাথেই আমাকে বলছে যে হুজুর, এই আপনার মুর্শিদ আমার হুজুর ইশা এই জিকিরটা করার জন্য। তো শুনেন, জিকির আমরা করি কাকে খুশির জন্য? জিকির হলো আফদালুল ইবাদত, উত্তম ইবাদতের মধ্যে জিকির হলো একটা ইবাদত। আল্লাহ পাক বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলব, যে কালবের মধ্যে আল্লাহর জিকির থাকে ওই কালবটাকে আমার আল্লাহ নূরান্বিত করে দেয়। এই জন্য ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যে তোমরা আমাকে স্মরণ করো তাইলে আমি তোমাদেরকে স্মরণে রাখবো। ওয়াশকুরুলি, আল্লাহ বলছেন তোমরা আমারই মুখাপেক্ষী হও, ওয়ালা তাকফুরুন, কখনো অকৃতজ্ঞ হইও না। তো আল্লাহর জিকির করতে গিয়ে অনেক সময় আমরা নবী ওলিদের শান বলি, নবী ওলিদের শান বলি, অনেক মাহফিলের মধ্যে যাই, অনেক জিকির আজকার করি, যেখানে এমন এমন জায়গার মধ্যে আমরা মাহফিল করছি যেই জায়গার মধ্যে প্রতি রাত্রে উরুসের নাম দিয়া সেখানে বন্ডামি হইতো, গান বাজনা হইতো, নারী পুরুষ একসাথে স্টেজে নাচতো। এই জায়গাগুলারে ক্যাপচার করার জন্য অনেক সময় আমরা ওয়াজ মাহফিল দিয়া একটু জিকিরে সামা দিয়া মানুষদেরকে সঠিক পথে আনতেছি, মানুষদেরকে কি অপসংস্কৃতি থেকে ভালো রাস্তার দিকে আমরা আনি। তো হুজুর ইশা সম্পর্কে আমার চাইতে মানে আপনারা ভালো জানেন, বারাই কসবা গোপীনাথপুর বারাই, হ্যাঁ, উনি হচ্ছেন একজন আরেফ আল্লাহর ওলি। আরেফ কাকে বলে জানেন? এরা আছে না মারা গেছে, এরার কোনো মানে নির্দিষ্ট কোনো ডকুমেন্ট নাই, এরা এক এক সময় এক একটা জায়গায় অবস্থান করতেন। তো হুজুর ইশা একটা আস্তানা হলো বারাইয়ে, আরেকটা হলো মুরাদনগর বৈলঘর, বলিঘর বাঙ্গরা বাজারের পাশে। তো বৈলঘর দুইটা আস্তানা, দুইটা আস্তানায় অনেক সুন্দর। উজুরি কেন বলা হয় ওনারে? ওনার মূল নাম কি এখন পর্যন্ত কেউ জানে না। ওনার উজুরি, পেটের উজুরি বুঝছেন, যেটা আমরা এই ভুরি বলি আর কি। উনি তাহাজ্জুদের টাইমে ওইখানে যেখানে ওনার আস্তানা, এটার পাশে একটা পুকুর ছিল, এই পুকুরে উনি ওনার উজুরি বের কইরা দইতেছেন। তাহাজ্জুদ গোজার কয়েকজন ব্যক্তি দেখে ফেলছে যে এই লোককে, পেটের উজুরি বের কইরা আবার ভিতরে ঢুকাই নিছে। এরপরে উনি আর ডাক্কে আনছে, কয়েছে আসেন নামাজে আসেন। নামাজের মধ্যে লাগাইয়া হঠাৎ উনি উদাও। ওই যে মানুষে কয় হুজুর ইশা, হুজুর ইশা নাম পালাইছে, উনি হুজুর ইশা নামেই এলাকার মধ্যে পরিচিতি লাভ করেছেন। উনার মূল ইসিম, মূল নাম কি আজ পর্যন্ত কেউ জানে না। তো এই জন্য ভাইয়ার আমার, উনার নাম ধইরা মুর্শিদ আমার হুজুর ইশা কি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। তো এটা আমরা বলছি আবেগ নিয়ে, যে আল্লাহর ওলিরা তো আসলেই মানুষদেরকে আল্লাহর পথে টানে, ঠিক না ঠিক? আল্লাহর দিকে টানে। তো এখানে যে জিকির করা হয়েছে কালবের জিকির, এই যে দুইটা জিনিস, বক্স আবার ওই যে মেশিনটার মাঝে ইকো আছে। আমি যদি একবার আল্লাহ কই, এটার মাঝে 5 বার আল্লাহ কইতে হবে ইকুর মাধ্যমে, মিক্সচারের মাধ্যমে। তো এখানে একজন ভাই জিকির করেছেন কালবের জিকির। ইডারে বক্সের মধ্যে কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে, এরার ভিউয়ার্স বাড়াইবার লেগা, আমরার ইজ্জত কমাইবার লেগা এই জিকির গুলারে মিক্স কইরা এটার মাঝে বিভিন্ন প্রতিধ্বনি দিছে। দিয়া সাইরা কয় আমি বলে জিকির করছি, হিমতে হিমতে জিকির। আচ্ছা বলেন, এটা কি কোনো জিকির হইতারে? এটা জিকির করছি বক্সের মধ্যে, এটারে রিমিক্স দিয়া আমার কণ্ঠরে, ওখান দেখছে না এআই সফটওয়্যার দিয়া অনেক খারাপ মানুষে ছবিওয়ালা মানুষে নাচাইলায়। তো ঠিক তদ্রুপভাবে আমাদের কণ্ঠটারে নকল কইরা এই ইকুর মাধ্যমে দিয়া, এটারে রিমিক্স দিয়া ভাবে যে আমরা সম্মান কমাই লিছে। কিন্তু দুনিয়া কি কেউ কার ইজ্জত কমাইতে পারে? আল্লাহ তাআলা বলছেন ওয়াতু ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ বলছেন আমি যার ইচ্ছা ইজ্জত দিতামও পারি, যার কাছ থেকে ইজ্জত আমি কাইরো নিতাম পারি। তো এই সমস্ত ফিতনা,
গিবত এগুলা কইরা কেউ ইজ্জত কেউ কমাইতে পারে না, আল্লাহ যদি বাড়ায় রাখে, ঠিক না? আর এই ফিতনা করে তো আমার ওয়াজ মাহফিল কমছেও না, কোনো দিকে আমার সম্মানের হানি হইছে না, বরঞ্চ আল্লাহ কয় পাগলার আর একটু উঁচা করে দেই, আমার আরো মকাম বাড়ছে, পরিচিতি বাড়ছে। তো যাক আলহামদুলিল্লাহ, এগুলা অনেক অজ্ঞ মানুষ না যাই না অনেক অজ্ঞ কথা বলে। এরপরে নবীজিরে দাঁড়াইয়া সালাম দিলে আবার অনেকের কষ্ট হয়। তো শুনেন, রওজা শরীফে যখন যাইবেন, একটা দরজার নাম আছে বাবু সালাম। এখানে দাঁড়াইয়া নবীরে সালাম দিলে অনেকের কষ্ট হয়, কিন্তু আমার নবীর রওজা শরীফে গেলে বাবু সালাম, সালাম একটা গেট আছে, এখানে গেলে পরে সবাই দেখবেন এক সিরিয়ালে দাঁড়াইয়া নবীজির রওজার সামনে গিয়া, এখানে যদি ইয়া নবী সালাম আলাইকা না কোন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, বইয়া না হারিয়া নবীজিরে খারুইয়া সালাম দিলেন, ইয়া নবীকে ইয়া সালাম দিলে যে কথা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাম একই কথা। তো এই জন্য আমাদের দেশে কিছু কিছু মানুষ অজ্ঞতার বশীভূতে, এদের জ্ঞানের সংকীর্ণতার কারণে মনে করে দাঁড়াইয়া নবীরে সালাম দিলে কত বড় জানে বেদাত হয়ে যায়, বোগা শিরিক হয়ে যায়। এই জন্য না জানার কারণে আমার অনেক ভাইরা নবীজিরে সালাম দিতে চায় না। কিন্তু নবীজির সারা কোনো উপায় আসেনি বলেন? নবীজিরে দাঁড়াইয়া সম্মান দিলে, আপনি দিলেই কি না দিলেই কি, আল্লাহ নিজে বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক, ওগো হাবিব আপনার ইজ্জত আপনার প্রশংসা আমি তো বাড়াইছি, দুনিয়ার মানুষটি দিলেই কি না দিলেই কি। এরপরও আমার নবীর রওজা পাকে গেলে এখানে বোয়ার কোনো কায়দা নাই। আপনি যত দলই করেন, যত ইসলামী দলই করেন, মুসলমান যদি হইয়া থাকেন, আমার নবীর রওজাত গেলে দাঁড়াইয়া সালাম দেন লাগবে, আর নাইলে পুলিশে ঠেঙ্গাইয়া একবারে ডাক্কাইয়া বার করে দেয়। কথা কোন ঠিক না? আল্লাহ যেন আমাদেরকে এরকম সহি বুঝ দান করে, আমরা যেন হিংসা নিন্দা অজ্ঞতা ছেড়ে দিয়া আমরা যেন ইশকে মোস্তফার প্রেম, হুব্বে মোস্তফার প্রেম আমাদের অন্তরে ধারণ করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমি সহ আমাদের সবাইকে দান করে, সকলে কোন আমিন। অনেকে না বুঝার কারণে দেখা যায় নবীজিরে সালাম দিতে চায় না, এগুলো হচ্ছে বুঝার ভুল। আল্লাহ যেন সবাইরে সহি বুঝ দান করে, আমিন কর। তো যাক আলহামদুলিল্লাহ, আর সামনে যাব না। যারা আমরা হাদিয়া দিয়েছি আল্লাহর ঘর মসজিদে, আল্লাহ যেন সবার দান্ডে কবুল করে। আরে এটা তো আবার ফরই দিছিল ইংরেজিতে নবীর শান গুনতো বলে, আপনারা কি শুনবেন? How is beautiful Medina, very very good Medina. My choice is Medina, how fine is Medina. I can tell of white Medina, we can tell of white Medina, such a beautiful Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. Give me a chance to go to Medina, give me a chance to go to Medina. My heart say to us, go to Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. আজকে এতটুকু, বাকিটা অন্য সময় আইলে পুরাটা শেষ করব ইনশাল্লাহ। তো যাক আলহামদুলিল্লাহ, আমার কথায় ভাষায় আলোচনায় ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নিবেন না। আর আরেকটা কথা আপনাদেরকে পরামর্শ দিয়ে যাব, নবীর বাগান সুন্নি মাহফিল করলে অন্তত একটা বিস্কিট হইল তাবারুক রাখবেন, একটা। তবে সব নবীদের একটাই মেসেজ ছিল, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, যার অর্থ আল্লাহ ছাড়া দোসরা কোনো মাবুদ। এই সাক্ষ্যটা দেবার জন্য আল্লাহ তাআলা সমস্ত নবীগণকে পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু আমাদের নবী ছাড়া অন্যান্য নবীগণের উম্মতরা, তাদের নবীগণ যখন কালেমার দাওয়াত দিতেন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ পড়তো কেউ পড়তো না। যারা কালেমা স্বীকার করত, যেমন মুসা নবীর উম্মতরা যদি বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, এরা বলতো মুসা কালিমুল্লাহ। ঈসা নবীর উম্মতরা যদি পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ, এরা বলতো ঈসা রুহুল্লাহ। এরকম ভাবে সকল নবীগণের উম্মতরা তাদের নবীর নামে কালেমা পড়তো। এখন আপনারা বলুন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খালিলুল্লাহ এরকম ভাবে জপতে থাকে, কালেমার কি সমাপ্তি হবে? জোরে বলেন, হবে? যুবক ভাইয়ের আমার, লম্বা চড়া কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা জপতে থাকে, ওই কালেমার সমাপ্তি ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ আমার আল্লাহ তাআলার শেখানো কালেমা পাঠ না করা হয়। ঠিক না বিঠিক? কারণ কালেমার অংশ দুইটা, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অপরটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাজান রে, লা ইলাহা ইল্লাল্লাহ হলো সমস্ত নবীদের কালেমা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো ইমানদারদের কালেমা। আমার আল্লাহ শিখাইয়া দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, কালমার আগে পরে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে মোদের নবীর নাই যে সমতুল। আল্লাহ পাকের প্রিয় নবী সৃষ্টির উপরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। ঠিক কিনা বলুন বন্ধুরা আমার, বাবাজিরা গো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা জপলে কালেমার সমাপ্তি হবে না যতক্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এড না করা হয়। ঠিক কিনা বলেন? কারণ ভাইয়ার আমার, কালেমার অংশ যদিও দুইটা হয়, দুইটার সংমিশ্রণে কালেমা হবে কয়টা? সহজে বুঝে যাবেন যারা বীজগণিতের সূত্র জানেন। লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মদুর রাসূলুল্লাহ, অঙ্কের সমাধান হবে এক কালেমা, যেখানে আর কোনো গ্যাপ থাকবে না। কথা বলেন ঠিক না বেঠে? আব্দুল্লাহপুরের বাবাজিরা, এই সত্য কালেমার দাওয়াত নিয়ে রাসূল যখন পৃথিবীর মধ্যে শুভাগমন করলেন, আমার নবী অস্ত্র হাতে নিয়ে কালেমার দাওয়াত দেন নাই, বোমা হাতে নিয়ে কালেমার দাওয়াত দেন নাই, মধুমাখা জবান মুবারক দিয়া ওই কালেমার দাওয়াত নিয়া প্রথম আমার নবী গেলেন আপন গোত্রে, আপন চাচা আবু জেহেলের কাছে। জোরে বলেন কার কাছে? আমার নবী আবু জেহেলের কাছে যাইয়া মুচকি হেসে বলতেছেন, চাচা এই কালেমা সত্য কালেমা, আপনি কালেমা পাঠ করুন। আবু জেহেল ডাক দিয়া কয়, ভাতিজা কি কালেমা পড়ব? এই কালেমা যে সত্য বাণী, এটার কি প্রমাণ তোমার কাছে আছে? আমার নবী ডাক দিয়ে বলতেছেন, চাচা এই কালেমা যে সত্য বাণী, কোন প্রমাণটা দিলে আপনি বিশ্বাস করবেন? আবু জেহেল ডাক দিয়া কয়, আমি তখনই বিশ্বাস করব তোমার এই কালেমা সত্য বাণী যদি তুমি আসমানের চন্দ্র দুই টুকরো করে দেখাও। সুবহানাল্লাহ। দয়াল নবী আমার মুচকি হেসে বলতেছেন, চাচা আসমানের চন্দ্র দুই টুকরো হলেই কি আপনি কালেমা পড়বেন? আবু জেহেল কয়, তুমি আগে দেখাও। আপনারা বলেন আমার নবী দেখাতে পারবেন কি পারবেন না? এই জন্য কবি বলেছেন, আবু জেহেল ने भी कहा चाँद दो टुकड़े करे वो भी करके दिखाया है, वो नबी हमारा है जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবাজিরা, আবু জেহেলের চোখের সামনে জাবালে আবু কুবাইস পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া, এই জাবালে আবু কুবাইস পাহাড়ের চিহ্নটা এখন পর্যন্ত হাজী সাহেবরা মক্কা শরীফ গেলে দেখতে পাবেন, যেখানে দাঁড়াইয়া আমার নবী আঙ্গুল মুবারক ইশারা করে চাঁদ দু টুকরো করেছিলেন। জাবালে আবু কুবাইস পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া আমার মদিনার কামলিওয়ালা নবী আঙ্গুল মুবারক দিয়া চাঁদের দিকে ইশারা করতে দেরি হয়েছে, আকাশের চাঁদ দুই টুকরো হইতে দেরি করে নাই। সায়াতি শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কমারু বিইশারাতিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ
আল্লাহ, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। জগতের বন্ধুরা রে, ও আব্দুল্লাহপুরের বাবাজিরা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, আমার নবী আবু জেহেলের চোখের সামনে জাবালে আবু কুবাইস পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া আকাশের চাঁদের দিকে ইশারা করতে দেরি হইল, চাঁদ দুটুকরো হতে দেরি করে নাই। মুচকি হেসে আমার নবী বললেন, চাচা সমস্যা কি এখানে? কথা বলবেন না, সাউন্ড ঠিক আছে, সাউন্ড চলতেছে, সমস্যা নাই। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। বাবাজির আমার, বন্ধুরা আমার, আবু জেহেলের চোখের সামনে আমার নবী আঙ্গুল মুবারক ইশারা করে চাঁদ দুটুকরো করে যখন দেখালেন, রসুল ডাক দিয়া বললেন, চাচা এবার বলুন আপনি কালেমা পড়বেননি? আবু জেহেল আমার নবীরে কষ্ট দিয়া বলতে লাগলো, ভাতিজা আর কত জাদুগিরি করবা? আরো জোরে কন। আপনারা কি মনে করেন আমার নবী জাদুকর? এ বন্ধু, নবীজির জ্বলন্ত মুজিজা মোবারক দেখার পরেও আবু জেহেল বিশ্বাস করে না। আমার নবীরে বলে নবী নাকি জাদুকর। এই কথাটা শোনার সাথে সাথে নবীজির চোখের পানি মোবারক টপ টপ করে ঝরতে লাগলো। আমার আল্লাহ তাআলা কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখে আবু জেহেল বন্ধু নবী মুস্তাফার অন্তর মোবারকে কষ্ট দিয়া দিছে। সাথে সাথে আমার আল্লাহ কুদরতের জবান দিয়া ডাক দিয়া বললেন, জিবরাইল, ও জিবরাইল তাকাইয়া দেখো রে, আবু জেহেল আমার বন্ধু নবী মুস্তাফার অন্তর মুবারকে কষ্ট দিয়া দিছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, ওহী নিয়ে আমার বন্ধুর নিকট, আমার বন্ধুর নিকট ওহী নিয়ে হাজির হয়ে যাও। আবু জেহেলের দাঁত ভাঙার জবাব দিয়ে আসো। আমার আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করিয়া সূরা বাকারার ৭ নম্বর আয়াতে পাক অবতীর্ণ করলেন। জিবরাইল নবীর কদমে হাজির হইয়া ঘোষণা শোনাইয়া দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। উচ্চ স্বরে বলুন, ঘোষণাকার আমার আল্লাহ ঘোষণা দিলেন, খাতামাল্লাহ, আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, শিল মেরে দিয়েছি। শুধু আবু জেহেল নয়, কিয়ামত পর্যন্ত আবু জেহেল মার্কা যত মুনাফিক থাকবে, এই জন্য আল্লাহ কয় আলা কুলুবিহিম, সমস্ত মুনাফিকদের অন্তরে, ওয়া আলা সামিহিম, এবং তাদের কর্ণসমূহের মধ্যে, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের দৃষ্টি শক্তির মধ্যে। অর্থাৎ আবু জেহেল মার্কা মুনাফিক যারা হবে, এরা সত্য জিনিসটা চোখ দিয়া দেখবে, কান দিয়া শুনবে, এরপরও অন্তর দিয়াটা স্বীকার করবে না। যেই কারণে আল্লাহ বলেন, ওয়ালাহুম আযাবুন আযীম। ওই সমস্ত মুনাফিকদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছি। এখন আপনারা বলুন, আবু জেহেল মার্কা মুনাফিক এখন পর্যন্ত আছে না নাই? এরা অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতও থাকবে। এই জন্য বাজান মুনাফিক থেকে সব সময় বেঁচে থাকতে হবে। একটা কথা মনে রাখবেন, মুনাফিক কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে হয় না। বলতে পারেন চৌধুরী সাহেব কেন? তাইলে শুনুন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা এমনিতেই বেদিন, কথা কোন ঠিক কিনা? এই জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে মুনাফিক হয় না, মুনাফিক হয় মুসলমানের মধ্যে কিছু সংখ্যক লোক। বন্ধুরা আমার, বাবাজিরা,
যেমন আবু জেহেল আমার নবীর বংশে থাকার পরেও আমার নবীর চিনতে পারে নাই। নবী না চেনার কারণে আবু জেহেলের পরিণামটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? কেমন খারাপ হয়েছে? পৃথিবীর লক্ষ কোটি হাজী সাহেবরা এর বাস্তব প্রমাণ। আপনারা যখন মক্কা শরীফ যাবেন, হজ করতে যখন যাবেন, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ শেষ করিয়া সাফা মারওয়া সাই করিয়া যখন বের হবেন, বের হওয়ার সাথে সাথেই নাক বরাবর সোজাসুজি হইল মিস্টার আবু জেহেলের বাড়ি। যে বেটার পেশাব পায়খানার প্রয়োজন নাই, এ বেটা কোথায় হইল কুদ্দুর দিয়ে? ঠিক না বেটি? আমি তো গত অক্টোবরে আসছি উমরা শেষ করে। প্রতি বছরে আল্লাহ পাক আপনাদের দোয়ায় নেওয়ায়, এবার আমি যখন গেছি কসবা উপজেলার মেহারি গ্রাম থেকে, দুইজন মুরব্বী আমার সাথে গেলেন। আমি তারা নিয়ে খুব টেনশনে ছিলাম, কেমনে আরে তাওয়াফ করামু, সাফা মারওয়া সাই করামু। যাক, অনেক পরিশ্রম করে তাওয়াফ শেষ করে সাফা মারওয়া সাই করে দিয়ে একজন বের হয়ে গেছে গা। মুরব্বী তো হাঁটতে কষ্ট হয়েছে। সাফা মারওয়া সাই করে যখন বাইরে কইছি, ভাই সাহেব এটা কইলাম আবু জেহেলের বাড়ি, নইয়া গেছিল গা। যখন শুনছে আবু জেহেলের বাড়ি, ঠাস করে সুযোগ গেছে গা। হ্যাঁ ভাই, আমি বাইর থেকে কইছি যে কুদ্দুর পেশাব করাম। আবু জেহেলের বাড়ি কুদ্দুর পেশাব করে। এরপরে দেখলাম যে মুরব্বী দুর্বল আছিল, সবল হয়ে গেছে যখন শুনছি যে আবু জেহেলের বাড়ি। কারণ আবু জেহেল বিয়াদবে রাসূল। কথা কোন ঠিক কিনা? বিয়াদবে রাসূল যারা নবীর দেখা পাবে না, গোলামে রাসূল হইবে যারা, নবীজি তাদের ভুলবেন না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এখন বলতে পারেন চৌধুরী সাহেব, আপনি দি গোলামে রাসূল বললেন, সারা জীবন দিয়ে শুনলাম আশেকে রাসূল হইবে যারা, নবী তাদের ভুলবে না। আপনি গোলামে রাসূল বললেন কেন? কারণ এই কারণে বলেছি, আমাদের মতো অযোগ্য ব্যক্তিদের নামের আগে আশেকে রাসূল কথাটা বেমানান।